লেকটাউনের মোড়ের ছবি দেখতে পাচ্ছেন। মেসির 44 ফুটের মূর্তি ইতিমধ্যেই নামানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, প্রায় এক সপ্তাহ টানাপোড়েনের পর অবশেষে কিন্তু প্রায় দোতলা উঁচু সমান ওই বিশাল কংক্রিটের প্ল্যাটফর্মের উপর থেকে নামানো হলো মেসির মূর্তিকে। মূর্তিটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল গত সোমবার। স্থানীয় বাসিন্দারা এই মূর্তিটি হাওয়ায় তুলতে দেখেন, আতঙ্কে প্রশাসনের দ্বারস্থ হন তারা, এবং তারপরেই পিডব্লিউডিকে দায়িত্ব দেওয়া হয় মূর্তিটি খতিয়ে দেখার জন্য। পিডব্লিউডি খতিয়ে দেখে জানায় মূর্তিটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। তারপরেই সিদ্ধান্ত হয়েছিল মূর্তিটিকে এই বিশাল প্ল্যাটফর্মের উপর থেকে নামিয়ে ফেলা হবে। 44 ফুট উচ্চতার মেসির এই মূর্তি অবশেষে এক সপ্তাহ পর কংক্রিটের সেই প্ল্যাটফর্মের উপর থেকে নামানো হলো। যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে আপাতত এই মূর্তিটিকে পিডব্লিউডি সংরক্ষণ করে রাখবে। তারপর প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত হবে যে মূর্তিটি কোথায় প্রতিস্থাপন করা হবে। প্রাথমিকভাবে একটা পরিকল্পনা হয়েছিল যে ইকো পার্কে এই মূর্তিটি প্রতিস্থাপন করা হতে পারে, কিন্তু এখনও সেই নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত মূর্তিটিকে ওই বিশাল কংক্রিটের প্ল্যাটফর্মের উপর থেকে নামানো হলো। প্রথম থেকেই আশঙ্কা ছিল মূর্তিটি নামানোকে কেন্দ্র করে জটিলতা তৈরি হতে পারে, কারণ বিশাল এই মূর্তি গ্লাস ফাইবারের তৈরি, নামানোর সময় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার এবং পিডব্লিউডির কর্মীরা মেসির এই বিশাল 44 ফুটের মূর্তি দোতলা উঁচু সমান কংক্রিটের প্ল্যাটফর্ম থেকে নামালো, এবং তারপর এই মূর্তিটি ট্রলারে করে নিয়ে যাওয়া হবে এবং পিডব্লিউডি আপাতত সেটিকে সংরক্ষণ করে রাখবে, এমনটাই জানা যাচ্ছে। ব্রতদীপ, ধন্যবাদ। এদিকে টালিগঞ্জে স্টুডিও পাড়ার পর এবার ক্ষোভের সুর শোনা গেল সঙ্গীত জগতেও। তৃণমূল সরকার এবং প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে লবিবাজি এবং কাটমানি নেওয়ার অভিযোগ করলেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে ইন্দ্রনীল সেনকে ফোন করা হলেও তিনি ধরেননি, উত্তর দেয়নি হোয়াটসঅ্যাপ মেসেজেরও। ইন্দ্রনীল সেনের আন্ডারে যে নেক্সাসটা চলতো, তার একটা লবি, তার একটা সিন্ডিকেট, তার একটা নেক্সাস চলতো। টালিগঞ্জের স্টুডিও পাড়ার পর এবার বেসুরো হয়ে উঠল সুরের জগৎ। তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এবার সঙ্গীত জগতেও উঠল কাটমানি নেওয়ার অভিযোগ। লবিবাজি ও সিন্ডিকেট রাজের মতো চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী ও শিল্পী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। তারা 4-5টা করে 6টা-7টা করেও এক একজন অনুষ্ঠান পেতেন এবং প্রত্যেকে হাই পেমেন্ট পেতেন, সেটা ব্যাংকে পড়তো। সেখান থেকে টাকাটা রিটার্ন হয়ে আবার চলে আসছে অন্য জায়গায় তোলার মতন করে বা কাটমানির মতো করে। এটা কে নিচ্ছে? কে নিতে পারে? আমি তো বারবার একটা নামই বলছি, ইনি এবং এর সাঙ্গপাঙ্গরা। আপনি আমার ব্যাংকে রাখলেন 10,000 টাকা, আমাকে বললেন যে তোমার ওখানে 10,000 পারিশ্রমিক হিসেবে 10,000 টাকা রাখছে, তুমি কিন্তু আমাকে 2,000 টাকা ব্যাক করে দিও। শিল্পীর অভিযোগ, এসবের প্রতিবাদ যারা করেছিলেন তাদেরকে ব্যান করা হয়। আমি মোটামুটি লাস্ট 12-13 বছর ধরে ব্যান ছিলাম। ইন্দ্রনীল সেনের আন্ডারে যে নেক্সাসটা চলতো, বিভিন্ন রকম মঞ্চে দেখতেন যে পাঁচালি গাইছে, কীর্তন গাইছে, তাদের অনেকেই আছে যারা সরকারি চাকরি পেয়েছেন। সমস্তই আমাদের গায়ক মন্ত্রী নিয়ন্ত্রণ করতেন। তার একটা লবি, তার একটা সিন্ডিকেট, অবশ্যই তার একটা লবি, তার একটা সিন্ডিকেট, তার একটা নেক্সাস চলতো, এবং যারা তাকে সকাল থেকে হুজুর হুজুর বলে ফোন ঘোরাতো, টাকা দিত, গিফট দিত, সময় দিত, সঙ্গ দিত। কিছু কিছু শিল্পী আছেন কাজ পেয়েছেন কিন্তু সরকারের সাথে সেটিং করে। প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছেন ঋদ্ধি। সরকারি আধিকারিকরা ইনভলভড। আমি আমার রাজ্যে সরকারি কাজ পাই না, আমার নাম দেখলে আমি সরকারি হলও পাই না, আমাকে দেওয়া হবে না। এটা মনোবলি, কারো বাবার সম্পত্তি। রবীন্দ্র সদনকে ইন্দ্রনীল সেনের বাবা এসে তৈরি করে গেছিলেন। পরের দিকে সমস্ত কিছু নবান্নর থেকে সমস্ত কিছু বলে দেওয়া হতো কে পাবে কে পাবে না। আমাদের এই ফ্র্যাটার্নিটিগুলো না পচে গেছে। চারিদিকে আপনি দেখবেন কীটপতঙ্গের মতো লোকজন ঘুরপাক খাচ্ছে। সুতরাং নিজেরটা হয়ে গেল, নিজের ধান্দাটা গোছানো হয়ে গেল, চুপ। গেরুয়া সুনামিতে পালা বদলে গেছে রাজ্যে। ডবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতাচ্যুত হতেই ঘরে বাইরে তৃণমূল সরকারের বিরুদ্ধে উগরে উঠছে ক্ষোভ। এমনকি কদিন আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রাক্তন তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনও। এই মুহূর্তে যদি আমাকে চয়েস জিজ্ঞেস করেন, আজকের চয়েস, যে সামনে এখন কোনো ভোট নেইও, তাই ওই ভোটে দাঁড়ানো নিয়ে আমি এই মুহূর্তে ভাবছি না। মানে ইলেকট্রাল পলিটিক্স এখন আর ইনভলভ হওয়ার কোনো মানে ইচ্ছে নেই এই মুহূর্তে নেই। চৌঠামিও ভাবিনি আমি চন্দননগরে ওখান থেকে হারবো। ওখানকার মানুষ আমার থেকে হয়তো আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলেন, আমি সেটা দিতে পারিনি, মানুষ তাই ভোট দেয়নি।
সেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধেই এখন চাঞ্চল্যকর অভিযোগ করছে শিল্পীদের একাংশ। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় যেমন ব্যান্ড রাজনীতি, শিল্পী ও শিল্পের উপর শাসকের শাসন থেকে একাধিপত্য চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী এবং সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেনকে ফোন করা হলেও তিনি ধরেননি, উত্তর দেননি হোয়াটসঅ্যাপ মেসেজের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আর অন্যদিকে যাদবপুর স্টেশনে আপাতত হকার উচ্ছেদ অভিযান স্থগিত করা হলো। উচ্ছেদ অভিযান স্থগিত রাখতে শিয়ালদা ডিভিশনের ডিআরএম এর সঙ্গে আলোচনা করেন যাদবপুরের বিজেপি বিধায়ক। হকারদের সঙ্গেও তিনি কথা বলেন। কোন তৃণমূল নেতাকে টাকা দিয়ে কোন হকার বেআইনিভাবে স্টেশনে বসেছে সেই তালিকা তৈরি করার নির্দেশ দেন তিনি। যে 15 বছরে কোন নেতার পকেটে কত দিয়েছেন, তবে বসতে পেরেছেন, সেইটাও চিহ্নিত করবেন। একটা 3.5 মাস আগে একটা দোকান বসেছে, টাকার অ্যামাউন্টটা বলেনি আমাদের। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই স্টেশনগুলি বেআইনি দখলদারদের থেকে মুক্ত করতে তৎপর হয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া এবং শিয়ালদার পর যাদবপুর স্টেশনেও বেআইনি দখলদারদের সরানোর উদ্যোগ নিয়েছিল রেল। মঙ্গলবারের মধ্যে স্টেশন চত্বর খালি করে দেওয়ার নোটিশও জারি করা হয়েছিল। আর এই পরিস্থিতিতে শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনার সঙ্গে বৈঠক করেন যাদবপুরের বিজেপি বিধায়ক। তারপর আপাতত বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান স্থগিত রাখার ঘোষণা করলেও কোন নেতা কত টাকা নিয়ে বেআইনিভাবে হকার বসিয়েছিলেন তাদের চিহ্নিত করতে কড়া বার্তা দিলেন সর্বরী মুখোপাধ্যায়। 15 বছর তৃণমূলকে টাকা দিয়ে যারা এই চত্বরে, স্টেশন চত্বরে দোকান করে হাজার হাজার মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছেন, তারা যদি খোলা মনে আমাদের চিঠি দেন, তারা যদি চিহ্নিত করে দেন অমুক নেতাকে এত টাকার বিনিময়ে এখানে দোকান বসেছি, তাহলে পরে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে সেই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। একটা 3.5 মাস আগে একটা দোকান বসেছে, তখন বলছে তারক চক্রবর্তীর রেফারেন্সে এসছি। সত্যি আর কি 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টাকার অ্যামাউন্টটা বলেনি আমাদের। এখন দিদি যেটা বলে গেল যে এবার চেস করে তোমরা ধরো, তার এগেনস্টে আমরা কেস করব, আমরা সেভাবেই তৈরি করে দিদির হাতে কাগজ পাঠাবো। আপাতত বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান স্থগিত হওয়ায় খুশি হকাররা। প্রথমেই যেটা আর্জি জানিয়েছিলাম যে এই যে 2 তারিখ থেকে খালি করো, এইটাকে আটকাতেই হবে। মানুষের পেটের ভাত, মানুষের রুটি রুজি, সেই বিষয়ে সংবেদনশীলতার সঙ্গে চিন্তা করতে হবে। ভারতীয় রেল আমাদের অত্যন্ত মানবিকভাবে আমাদের সমর্থন করেছেন, আপাতত স্থগিত করেছেন। আজকের মতন খুশির দিন আমাদের আসবে বলে ভাবিনি আমরা, কারণ এক সময় আমরা ভেবে নিয়েছিলাম যে আমাদের উঠে যেতেই হবে। নথিসহ যাদবপুর স্টেশনে হকারদের একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক। তবে যাদবপুরে 10টি ওয়ার্ডের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে এদিন স্পষ্ট করে দিয়েছেন সর্বরী মুখোপাধ্যায়। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.